কাল ভোরবেলা আমি বাড়ি থেকে চলে যাব। তোমায় কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখানেই থাকবে। ও বৌমা, তুমি এই আঁধারের মধ্যে একা একা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলি এখন ভূত প্রেত কত রকমের বিপদ হতে পারে তা তুমি জানো? আর তোমার যদি কোনো বিপদ হয় মতুর তো আমাকেই দোষের ভাগী করবে। তা তুমি বাচ্চা মতুরের পথে এখানে দাঁড়িয়ে আছো নাকি? তা সে আশা তো আর তোমার নেই, সে তো কই গিয়েছে, সে আর ফিরবে না। এই জন্যেই কয়েছিলুম, আর যদি একটা ছেলে পুলে তোমার থাকতো সেই দোয়াই দিয়ে স্বামীকে বেঁধে রাখতে পারতে। তা সে তো তোমার হলো না। পুরুষ মানুষকে কি দিয়ে আর বাঁধবে বলো দেখি? সে তো বাইরে। ও বৌমা, ও কিসের আলো দেখা যাচ্ছে? ও মা গো, ও নিশ্চয়ই আলেয়া ভূত। ও বৌমা চলো না, ভেতরে চলে, এখানে দাঁড়িয়ে থাকো না, এদিকে এসো। জ্যাঠাইমা, কোনো ভূত টুত নয়, মনে হচ্ছে মশালের আলো, কেউ মনে হয় এদিকে আসছে। এসো ভাই মাধব, এসো। সর্দার, এখানেই পালকি নামাতে বলো। এসো। এ কি আপনারা? উনি হলেন আমার জ্যাঠাইমা। এরা সব কারা মতুর? ও হলো মাধবচন্দ্র, করুণার দাদা। থাক থাক থাক। জগদম্বা, করুণার বোন। থাক বাচ্চা থাক। ওরা আপনার বৌমাকে নিতে এসেছে। কি আশ্চর্য মধুর, তুমি এত নির্লজ্জ! তোমার নির্লজ্জতা দেখে সত্যি আমি হতবাক হচ্ছি। মাফ করবেন বাবা মশাই, তবে আমি বুঝতে পারছি না আমি লজ্জিত হওয়ার মতো এমন কি করলাম। বুঝতে পারছো না? আর কবে বুঝবে? কি করে বুঝবে? বড় লোক শ্বশুরের কাছে তো নিজের মাথাটা একেবারে বিকিয়ে দিয়েছো। আবার কোন আক্কেলে তুমি শ্বশুর বাড়ির লোকজনকে এ বাড়িতে নিয়ে এসছো? তারা না তোমায় তাড়িয়ে দিয়েছে? আমি তোমার জন্মদাতা এটা ভাবলে আমার লজ্জা হচ্ছে। এত সহজে তুমি তোমার মান অপমান সব বোধ বিসর্জন দিলে। জয়, ছি ছি ছি, এসব কি বলছো তুমি? এ কি বিশ্বাসবাদীর শিষ্টাচার? আর গিন্নি, তুমি অতিথিদের বাইরে দাঁড় করিয়ে রেখেছ। তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? এসো বাবা, এসো, ভেতরে এসো। আর ছোট বৌমা, তুমি তোমার বোনকে বাইরে দাঁড় করিয়ে রেখো না, যাও ঘরে নিয়ে চলো। ক্ষমা করবেন জ্যাঠামশাই, আমার মনে হয় আমরা এখানেই অপেক্ষা করি। করুণা, তুমি জগদম্বাকে নিয়ে ভেতরে যাও, তৈরি হয়ে এসো। আমরা এখনই যানবাজারে ফিরে যাব। শুনলেন দাদা কি বললো? শুনলেন? শুনলেন তো? লোকে যা বলে ঠিকই বলে। এটাই নির্মম সত্যি যে মধুরটা একেবারে অমানুষ হয়ে গেছে।
বড় লোক শ্বশুর বাড়ি পেয়ে নিজের জন্ম ভিটে ভিতারি গ্রাম সবকিছু ভুলে গেছে। মধুর, এতটা স্বার্থপর তো তুমি ছিলে না। তোমার আচরণ দেখে আমার এখন ঘেন্না হচ্ছে। জয়, আমিও বলতে বাধ্য হচ্ছি যে রাগের বশে তুমি তোমার কাণ্ডজ্ঞান হারিয়েছ। কাকে কি বলছিলে একবারও খেয়াল আছে? নিজের ছেলেকে কেউ এমন করে বলে? তুমি কি সত্যিই চাও যে মথুর এই বাড়িতে থাকুক? ও কেন থাকবে, কেন থাকতে চাইবে? ওর প্রবল আত্মসম্মান বোধ আছে বলেই সেই বাড়িতে থাকতে চাইছে না। কোনো ছেলেই তার নিজের বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে চলে যেতে চায় না। অবস্থার দুর্বিপাক তাকে এই পথে নিয়ে যায়। আমি তো বলবো মথুর এখানে না থেকে কিচ্ছু ভুল করছে না। সে তার স্ত্রীর সম্মান বাঁচাতেই চলে যাচ্ছে। কারণ তুমি তোমার ছেলে এবং পুত্রবধূকে আজও মেনে নিতে পারোনি। দিন 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 আরো আশকারা দিন, আরো মাথায় ওঠান মথুরকে। আপনি বুঝতে পারছেন না ও বংশের একটা কলঙ্ক? যে বাপের মান রাখতে পারে না সে একটা কুলাঙ্গার। কুলাঙ্গার একটা। আমি স্বীকার করছি পদ্ম, মামাবাবুর দেনা শোধ করবার জন্য হিসেবে গরমিল ঘটিয়ে চুরিটা আমি করেছিলাম। কিন্তু এছাড়া আমার মামাবাবুর ব্যবসাটা শেষ হয়ে যেত, বাড়িটা নিলামে উঠত। আমার সত্যি আর কিছু করার ছিল না পদ্ম। কিন্তু যেদিন থেকে আমি এ কাজ করেছি সেদিন থেকে আমার একটা ভীষণ বিবেক দংশন হচ্ছে জানো। মথুরদের ফিরে আসতে দাও মথুরদের। আমি সবকিছু স্বীকার করে নেব, তাতে অন্তত আমার এই বিবেকের জ্বালাটা কমবে। আপনি এই কাজ করেছেন? আমি যে ভেবেছিলাম মথুর বাবু। না 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 পদ্ম, না মথুর না। আমি অপরাধী। আমি সবকিছু বলে দেবো পদ্ম, আমি সবকিছু বলে দেব। তাতে যে শাস্তি হয় আমি সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু আমি এই চোর অপবাদ নিয়ে বাঁচতে পারবো না, কিছুতেই না। কেন চোরের মতো বাঁচবে? আপনি যা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন। আপদটা বাড়ি থেকে গেছিল, আবার ফিরে আসছে, এই যা চিন্তার বিষয়। এ তুমি কি বলছো পদ্ম? আমি এত বড় একটা অন্যায় করেছি, তোমার এটা জেনে খারাপ লাগছে না? না, খারাপ লাগছে না। কেন খারাপ লাগবে বলুন তো? আরে বাপু, আপনি আপনার হকের টাকা নিয়েছেন, ভুলটা কি করেছেন? আর যখন নিলেন তখন নিজের কথা ভেবে নিতে পারলেন না? নিজের কথাটা আপনার একবারও মনে পড়লো না? আপনি কেন এটা বুঝতে পারেননি বলুন তো, যে আপনি যদি এগুলো না নেন তাহলে সবকিছু মথুর বাবুর গব্বায় চলে যাবে? আপনি দেখতে পাচ্ছেন না
বাড়ি এসে কিরকম ভাবে সবকিছু তাংড়াতে শুরু করে দিয়েছেন মতুর বাবু। তুমি আমাকে আগেও টাকা নেবার কথা বলেছো পদ্ম, আমি আমি নিইনি, কিন্তু জানো পদ্ম, আমি যেদিনকে নিলাম না সেদিন যে কি ভুল করলাম পদ্ম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পদ্ম। আমি নিজের কাছে নিজে বড্ড ছোট হয়ে যাচ্ছি। কেন ছোট হবেন আপনি? আপনি কোনো ভুল কাজ করেননি। আমি ভুল কাজ করেছি, আমি অন্যায় কাজ করেছি, আমি অপরাধ করেছি পদ্ম। পদ্ম তুমি একবার বলো আমি অন্যায় করেছি পদ্ম তুমি বলো, আমি যেন কোনো দিন আর এমন অন্যায় না করি, নয়তো আমি আরো নিচে নেমে যাবো পদ্ম, আমি বড্ড নিচে নেমে যাবো। কেন? না বাবা, তোমার যখন অনুতাপ হচ্ছে তুমি তখন আর নিচে নামবে না। আমি বলছিলাম যে থাক বাবা, আমি আর কিচ্ছুটি শুনতে চাইনি। যা হবার তা তো হয়েই গেছে। আমি চাই মতুর পিড়লে তুমি আর মতুর একসাথে সবকিছুর হাল ধরবে। ও, তার মানে তাদের পেরাটা ঠিক হয়ে গেছে। একবার সাধলেই হলো মতুর বাবুকে। ওনার সব গোঁসা গোলে জল। যাবার আগে অনেক বড় বড় কথা কয়েছিল না মতুর বাবু, সেসবের কি হলো? আরে বাবু, এ বাড়ি ছেড়ে থাকা কি অত সহজ? কোথায় পাবে এত যতন, এত আদর, এত টাকা? পদ্ম, এতদিন তুমি অনেক কথা কয়েছো পদ্ম, আর একটাও কথা নয়। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি পদ্ম, সেজকুকি পিরলে তুমি যদি তাকে আর একটাও টেরা বেঁকা কথা কয়েছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাথাটা ভালো মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো পদ্ম। এতে তোমারই মঙ্গল। শুনলেন মায়ের কথাগুলো? শুনলেন? মতুর বাবুকে মাথায় করে রাখতে হবে, নাহলে আমাদেরই মাথা কাটা যাবে। তুমি এখন যাও পদ্ম, আমাকে একটু একা থাকতে দাও। পদ্ম তুমি বলো, আমি যেন কোনো দিন আর এমন অন্যায় না করি, নয়তো আমি আরো নিচে নেমে যাবো পদ্ম, আমি বড্ড নিচে নেমে যাবো। কেন? না বাবা, তোমার যখন অনুতাপ হচ্ছে তুমি তখন আর নিচে নামবে না। যা হবার তা তো হয়েই গেছে। আমি চাই মতুর পিড়লে তুমি আর মতুর একসাথে সবকিছুর হাল ধরবে। তোমাকে এমন করে কথা শোনায়, সেটা মা জানলে কতটা কষ্ট পাবে কত। তুমি আর আপত্তি করো না শেষ দিদি, ফিরে চলো। বাবা মশাই মা কত আশা করে পথে বসে আছে তোমার জন্য। তুমি জানো মা নিজে আসছিলেন তোমাকে এখান থেকে নিয়ে যেতে। না রে ছোট খুকি, এটা আমার শৌরের ভিটে। যে যাই বলুক না কেন আমাকে এখানেই থাকতে হবে। যে যার কপাল নিয়ে আসে রে। এতদিন আমি বাপের ঘরে একরকম ছিলাম, এখন শৌর ঘরে একরকম থাকবো। মেয়েদের সব মানিয়ে নিতে হয়, আমিও পারবো। বড় মুখ করেও বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, এখন কোন মুখে ও বাড়িতে ফিরবো বল? তা ফিরে যাবে কেন? এখানে তো আমার সংসারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হয়েছে না। দাও দাও দাও, সব একেবারে শেষ করে দাও। আমার চোখের সম্মুখে সব একেবারে শেষ করে দাও। সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, ভগবানের সেটা সহ্য হলে নি, একটা কাল সব ঢুকিয়ে দিলে। মনমোহিনী, বেরিয়ে এসো। ঘরে এসে কি সব নোংরা কথা বলছো? তোমার কি মাথাটা একেবারেই গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, মাথা খারাপ হয়েছে। এসব কাণ্ডে দেখলে মাথা তো খারাপ হবেই।
অমনি না, অমনি আপনি এখানে চলে এলেন। আমি জানতাম আপনি এখানে আসবেন। একটু তো দূরে থাকতে পারেননি না? সর্বনাশী মেয়ে, আমার সংসারটাকে একেবারে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। করুক, যা পারে তাই করুক। শোনো ছোট বউ, তোমাকে একটা কথা কইতে এলো। তোমার বাপের বাড়ি থেকে যখন পালকি পাঠিয়েছে তখন তোমার উচিত সেখানে ফিরে যাওয়া। এ বাড়িতে তুমি যতদিন থাকবে এখানের অশান্তি কমবে না। কই আগে তো কখনো এমনটি এখানে হয়নি, তোমার জন্য যত অশান্তি। কোনো কিছু না বোঝবার মতো কচি খুকি তুমি নও। তুমি যতদিন এখানে থাকবে ওই পানকেষ্টর জীবন একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু আমি তো কিছুই করি। তুমি কিচ্ছু করনি, কিন্তু তুমি যে এখানে আছো তাতেই যত গোল বেঁধেছে। দেখতেই তো পাচ্ছ, বড় বউ তোমাকে একেবারে সহ্য করতে পারছে না, তার মাথায় যত কুচিন্তা ঘুরছে। দেখো বাপু, আমাকে তুমি ভুল বুঝো নে, আমি তো স্পষ্ট কথা কই, তাই এসব কইলুম। এরপর তুমি যা ভালো বুঝবে তাই করবে। শেষ দিদি, এখান থেকে চলো। এই সংসারে থাকলে অশান্তি দিন দিন বাড়বে। তুমি এসব আর সহ্য করতে পারবে না। কি দরকার কত সাত করে অশান্তি নেবার? তার চেয়ে চলো না, নিজের সুখের জন্য না হোক অন্যের শান্তির জন্য চলো, তাতেই মঙ্গল। হ্যাঁ রে ছোট খুকি, সবার কপালে সৌর করা নেকা থাকে না, তাই না? এসো। অবশেষে ফিরে এলি মা। আজ আমার বুকে সব বার নেমে গেছে মা। আমি বড় শান্তি পেয়েছি রে মা, বড় শান্তি পেয়েছি। রানী, ওদের ভেতরে নিয়ে যাও। আর ওদের একটা কথা জানিয়ে দাও, কোনো অবস্থাতেই যেন ওরা আর বাড়ি ছেড়ে চলে যাবার নাম না করে। তবে হ্যাঁ, যদি আমায় শেষ করে দিতে চাই তাহলে যেন যায়। ছি ছি, এ কি বলছেন বাবা মশাই? আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। মা, অনেকটা পথ এসেছিস মা, এবার চল নিজের ঘরে চল। তুই যে আমার কথায় সব রাগ অভিমান ত্যাগ করে আবার এই বাড়িতে ফিরে এসেছিস, এতেই আমার মন পড়ে গেছে। আমার রঘুবীর আবার আমার মেয়ে জামাইকে ফিরিয়ে দিয়েছে। আমার আর কিচ্ছুটি চাই, কিচ্ছুটি চাইনি মা। ঘরে চল মা, ঘরে চল। করুণা,